তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কুরবানির বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রথম কথা হলো যে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি, কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে, কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে ওয়ালা ইউদহি, কিন্তু সে কুরবানি করে নাই, কোন ব্যক্তির সামর্থ্য রয়েছে কিন্তু সে কুরবানি করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সাথে ঈদগাহের মজলিসে না আসে, ঈদগাহে যেন সে না আসে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা সামর্থ্যবান রয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুঁশিয়ারি থেকে বাঁচার জন্য আমরা যারা সামর্থ্য রয়েছে কুরবানি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কুরবানি কাদের উপর ওয়াজিব? তো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নর এবং নারী, যে ব্যক্তি 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক হবে, সম্পদের মালিক হবে, তার উপরেই কুরবানি করা ওয়াজিব। বুঝতে পেরেছি? যে কোনো ব্যক্তির কাছে সুস্থ মস্তিষ্ক মুসলিম এবং প্রাপ্তবয়স্ক যে ব্যক্তি 10 জিলহজ, বলেন 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত কারো যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। তো এখন আসেন, নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা। এই পরিমাণ যদি কারোর কাছে সম্পদ থাকে অথবা কারোর কাছে অল্প স্বর্ণ রয়েছে, অল্প রূপা রয়েছে এবং টাকা পয়সা মিলিয়ে 52.5 তোলা রূপার পরিমাণ যদি কারোর কাছে অর্থ থাকে, এই পরিমাণ টাকা কারোর কাছে থাকে, তাহলে তাদের উপর কুরবানি করা ওয়াজিব। বুঝতে পেরেছি বিষয়টি? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তো এই নেশাবের মেয়াদটা কতদিন? নেশাবের মেয়াদটা হলো, কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়। একটা বিষয় দেখেন যে আমরা যে যাকাত দিই, যাকাতটা পুরো 1 বছর হলে তারপর যাকাত আদায় করতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে পুরো নেশাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং কুরবানির 3 দিন থাকলে এমন অবস্থায় 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্তের আগে কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কুরবানি করতে হবে। 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের আগে যদি এই পরিমাণ মালের মালিক কেউ থাকে, যাকাত আদায় করতে পারে, এই পরিমাণ মালের মালিক যদি কেউ থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, নাবালক ব্যক্তির কুরবানি করা, নাবালকের কুরবানি এটা কি জায়েজ না না জায়েজ, সেই সম্পর্কে একটি মাসআলা। নাবালক শিশু কিশোর যে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নয়, নেশাবের মালিক হলেও তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। নাবালক ব্যক্তি, নাবালক শিশু কিশোর যে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নয়, নেশাবের মালিক হলেও তার উপর কুরবানি ওয়াজিব নয়। তবে তার অভিভাবক নিজের সম্পদ দ্বারা তাদের পক্ষে যদি কুরবানি করে দেয় তাহলে জায়েজ হয়ে যাবে। 4 নম্বর কথা, দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি? একজন হলো ধনী ব্যক্তি, তার সামর্থ্য রয়েছে, সে কুরবানি করবে, কিন্তু দরিদ্র ব্যক্তি তার সামর্থ্য নাই, কিন্তু সে যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে তার হুকুম কি? নেশাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। দেখেন, মাসালা বোঝার চেষ্টা করেন যে কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়,
কিন্তু সে নিয়ত করে কিনে নিয়েছে, ক্রয় করে নিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ দরিদ্র ব্যক্তির উপর তেমনি কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে নিজে নিজে করে নিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওয়াজিব করে দিয়েছে। তো 5 নম্বর কথা, কুরবানির সময় কখন থেকে কখন? জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট 3 দিন কুরবানি করার সময়। এখন রাতে কুরবানি করা, অনেক সময় রাতে কুরবানি করে, রাতে কুরবানি করা যাবে কিন্তু মাত্র দিনের বেলা কুরবানি করাটাই উত্তম। 10 জিলহজ এবং 11 জিলহজ, এই 10 জিলহজ রাতের বেলা এবং 11 জিলহজ রাতের বেলা কুরবানি করা যাবে, তবে মাত্র দিনের বেলা করে ফেলা উত্তম। 12 জিলহজ রাতের বেলা করা যাবে, বলেন মাগরিবের আগ পর্যন্ত সময় না, তো 12 জিলহজ রাতের বেলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে এবং কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না? 1 নাম্বার হলো উট। 1 নাম্বার কি বলেন? উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ, বলেন উট, গরু এবং মহিষ। ছাগল, ভেড়া, দুম্বা, এই প্রকারের পশু দ্বারা কুরবানি করা যায় আছে। তবে এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য যে পশু রয়েছে, যেরকম হরিণ, বন্য গরু, এ সকল বিষয় হরিণ এবং বন্য গরু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে হাঁস, মুরগি, কোনো পাখি দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। 8 নম্বর বিষয়, কুরবানির পশুর বয়স সীমা। কুরবানির কোন পশু কতটুকু বয়স প্রয়োজনীয়? উট কমপক্ষে 5 বছর হতে হবে, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কম হয়, কিন্তু দেখতে যদি হৃষ্টপুষ্ট মনে হয়, দেখতে যদি ভালো মনে হয়, তাহলে 1 বছরের মতো মনে হয়, তাহলে তার দ্বারাও কুরবানি করা যাবে। তবে 6 মাসের যেন কম না হয়, এটা খেয়াল রাখতে হবে। অন্তত 6 মাস থাকতে হবে, 6 মাসের যেন কম না হয়। আরেকটি মাসআলা, যে অনেক পশু রয়েছে যারা পশুদের গরু হয় না, এরকম পশু আছে না, বন্দা যেটাকে বলা হয়, বন্দা পশুর মাধ্যমে কুরবানি করা জায়েজ আছে। গর্ভবতী পশুর কুরবানি, অনেক সময় দেখবেন যে যখন হাটগুলোতে কুরবানির পশু ক্রয় করার জন্য যায়, অনেক ক্ষেত্রে এই পশুর ভিতরে গর্ভবতী থাকে, অনেকে নিয়ে এসে পড়ে। তখন এই ব্যাপারে মাসালা হলো, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, তবে প্রসবের সময় আসন্ন হলে সেই পশু কুরবানি করা মাকরুহ। গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, তবে যদি তার গর্ভপাত হওয়া, প্রসব করার সময় যদি আসন্ন হয়ে যায়, নিকট হয়ে যায়, তখন সেটা দ্বারা কুরবানি করা মাকরুহ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে এবং কেউ চাইলে তার গোশত খেতে পারবে। অনেকে মনে করে খাওয়া যাবে না, এর জন্য মুহতারাম হাজিরিন, জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে। 6 নম্বর, কুরবানির পশুর বাচ্চা হলে করণীয় কি? কুরবানির পশু ক্রয়ের পর জবাইয়ের আগে বাচ্চা দিলে ওই বাচ্চার গোশত খাওয়া যাবে না। কুরবানির পশু ক্রয়ের পর জবাইয়ের আগে বাচ্চা দিলে ওই বাচ্চার গোশত খাওয়া যাবে না, পুরো গোশত সৎকা করে দিতে হবে। বুঝতে পারছেন কথা কি বোঝা যায়? জি, কুরবানির পশু কিনেছি, আমি কুরবানির পশু ক্রয় করলাম, কুরবানির পশু ক্রয় করার পর জবাই করার আগে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে ওই বাচ্চার গোশত খাওয়া যাবে না, ওই বাচ্চার গোশত খাওয়া যাবে না, পুরো গোশত সৎকা করে দিতে হবে। পুরো গোশত, বাচ্চার গোশত সৎকা করে দিতে হবে। তবে ওই বাচ্চার জবাই না করে জীবিত সৎকা করে দেওয়াটাই উত্তম। জবাই না করে, বাচ্চাটা জবাই না করে জীবিত সৎকা করে দেওয়াটাই উত্তম। সম্মানিত মুহতারাম হাজিরিন,
এখন আসেন, অনেকে একজন, দুইজন, তিনজনে মিলে কুরবানি করে না, শরীকানা যেটাকে বলা হয়। তাহলে একটি ছাগল এবং ভেড়া ও দুম্বা দ্বারা শুধু একজনের কুরবানি দিতে পারবে। ছাগল, ভেড়া এবং দুম্বা, বলেন, ছাগল, ভেড়া এবং দুম্বা দ্বারা শুধু একজন ব্যক্তি কুরবানি করতে পারবে। আর পশু দুই বা ততোধিক ব্যক্তি মিলে গরু কুরবানি করলে কারোটাই সহি হবে না। পশু দুই বা ততোধিক ব্যক্তি মিলে এমন পশু, এই যে গরু, দুম্বা, ছাগল, ভেড়া, এই যে এই সকল তিনটা প্রাণী বললাম না, এই তিনটা প্রাণী যদি একজন ছাড়া দুই বা ততোধিক মিলে কুরবানি দেয় তাহলে কারোটাই হবে না। আর গরুর ক্ষেত্রে উট, গরু, মহিষের সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। সর্বোচ্চ কয়জন? 7 জন শরীক হতে পারবে। 7 জনের অধিক হলে কারো কুরবানি সহি হবে না। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকু ফিল ইবলি ওয়াল বাকরি কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট এবং গরুর ক্ষেত্রে 7 জন করে শরীক হওয়ার জন্য বলেছেন। 7 জন করে যেন শরীক হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। 7 জনের বেশি করা যাবে না। 7 নাম্বার, 7 শরীকে কুরবানি। 7 শরীকে 7 জন মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে। 7 শরীকে যদি আমরা কুরবানি করি, অনেক ক্ষেত্রে অংশ কিন্তু অনেকে কমিয়ে দেয় না, এজন্য সমান হতে হবে। কারো অংশ 1/7 কম হবে না, যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কারো কুরবানি সহি হবে না। এই জন্য মাপার ক্ষেত্রে ওজন করে সুন্দরভাবে পাল্লা দ্বারা মাপতে হবে, অনুমান করে মাপা যাবে না। অনুমান করে যদি কেউ মাপে তাহলে অন্য জনের কম পড়ে যাবে, এই জন্য এক্ষেত্রে সতর্কতা থাকা জরুরি। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কোন অংশীদারের নিয়ত গলত থাকলে, 5 জন মিলে আমরা কুরবানি করব, এই 5 জনের ভিতরে যদি একজনের নিয়ত গলত থাকে, তাহলে এই মাসালা হলো, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে, শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানি হবে না। বুঝতে পারছেন? 5 জন ব্যক্তি মিলে আমরা কুরবানি করব, এই কুরবানি করার ক্ষেত্রে কেউ যদি এই নিয়ত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য কুরবানি করব না, শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি করব, এরকম নিয়ত যদি কোনো ব্যক্তি করে, তাহলে এই 5 জনের শরীকের ভিতরে কেউ যদি তাকে শরীক বানায়, 4 জন, আরো যারা 4 জন রয়েছে তাকে যদি শরীক হিসেবে বানিয়ে নেয়, তাহলে কারো কুরবানি সহি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। 8 নাম্বার, কোন শরীকের মৃত্যু হলে করণীয়। 5 জন শরীক অথবা 4 জন শরীক রয়েছে একটি পশুর ভিতরে, এখন যদি ঘটনাক্রমে জবাইয়ের আগে সেই ব্যক্তি একজন শরীক মৃত্যুবরণ করে, তাহলে করণীয় কি? তো এই ক্ষেত্রে মাসআলা হলো, কয়েকজন মিলে যদি কুরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোন শরীকের মৃত্যু হয়, কোন শরীকের মৃত্যু যদি হয়ে যায়, তার ওয়ারিস যারা রয়েছে, তার ওয়ারিস যদি অনুমতি দেয় কুরবানি করার জন্য, তাহলে কুরবানি করতে পারবে। অন্যথায় যে শরীক মৃত্যুবরণ করেছে, সে যেই পরিমাণ টাকা দিয়ে শরীক হয়েছিল, সেই পরিমাণ টাকা যার ওয়ারিস তাদেরকে দিয়ে দিতে হবে। যদি ওয়ারিসরা অনুমতি দেয় করতে পারবে, অন্যথায় টাকা ফেরত দিতে হবে। কেননা মৃত্যুর পরে তার যে সম্পদ রয়েছে, সম্পদের মালিক হলো কারা? ওয়ারিস। বুঝতে পেরেছেন? সম্পদের মালিক হলো ওয়ারিস। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আরেকটি বিষয়, হারানো পশু, কেউ একটি নিয়তে একটি পশু ক্রয় করেছে, কিন্তু সেটা হারিয়ে গেছে। কারণ হারানো পশু যদি আবার পরবর্তীতে ফিরে পাওয়া যায়, তো এই ক্ষেত্রে করণীয় কি? কুরবানির পশু হারিয়ে যাওয়ার পরে কুরবানি দাতা ব্যক্তি যদি ধনী হয়, তাহলে দুটোর মধ্যে একটি করলেই হয়ে যাবে। কোনো ব্যক্তি, ধনী ব্যক্তি একটি গরু ক্রয় করেছে অথবা একটি মহিষ ক্রয় করেছে,
করেছে সেটা চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গিয়েছে, এমন তো অবস্থায় সে যদি অন্য আরেকটি কিনে, ধনী ব্যক্তি আরেকটি গরু অথবা মহিষ ক্রয় করে কুরবানির জন্য, তার পরবর্তী সময় সেই হারিয়ে যাওয়াটা আবার ফিরে এসেছে, এমন তো অবস্থায় ধনী ব্যক্তি যদি চায় তাহলে দুটোর মধ্যে সে একটা দিলেও হয়ে যাবে, যদি দুটো দেয় তাহলে উত্তম। এখন আসেন, যদি গরিব ব্যক্তি কুরবানি করার জন্য পশু ক্রয় করে, এখন যে কুরবানি করার জন্য একটি পশু ক্রয় করেছে কিন্তু যেটা হারিয়ে গেছে সেটা যদি আবার ফিরে আসে, তাহলে গরিব ব্যক্তির জন্য দোনোটাই দিতে হবে, কেননা তার উপর তো ওয়াজিবই ছিল না। গরিব ব্যক্তি যারা, তার উপর তো ওয়াজিবই ছিল না, কিন্তু সে একটি ক্রয় করেছে, একটি কুরবানির জন্য একটি গরু ক্রয় করেছে এবং সেটা হারিয়ে গিয়েছে, তারপর আবার আরেকটি কিনেছে, এই ক্ষেত্রে গরিব ব্যক্তি যিনি, তার জন্য দুটোই দিতে হবে। তো শরীয়ত বুঝতে হবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো সামর্থ্যের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ চাপিয়ে দেন না। এখন যদি আমি নিজে ইচ্ছা করে আমার নিজের উপর সামর্থ্যের বাইরে আমি নিজের উপর চাপিয়ে নিই, তাহলে সেটা আমি নিজের জন্য করলাম না, নিজের কর্মের কারণে তো হলো। এর জন্য বোঝার চেষ্টা করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, কুরবানির পশুতে আকিকার অংশ শরীক হতে পারবে কিনা? আকিকার অংশ, কুরবানির গরু, মহিষ এবং উটে আকিকার নিয়ত শরীক হতে পারবে। অনেকে জিজ্ঞাসা করে যে কুরবানির সময় আকিকার নিয়ত করা যাবে কিনা? আকিকার নিয়ত করা যাবে, এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। ছেলের ক্ষেত্রে 2 অংশ এবং মেয়ের ক্ষেত্রে 1 অংশ দিতে হবে, 1 অংশের নিয়ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া, অনেক ক্ষেত্রে দেখবেন যে এলাকার ভিতরে কারো গরু পছন্দ হয়ে যায়, কারো গরু আছে পছন্দ হয়ে যায়, সে কিনে রাখে কিন্তু তার বাসা বাড়িতে রেখে দেয়। এক্ষেত্রে যারা কিনেছে তাদের অনুমতি ছাড়া এবং কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তার থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, আরোহণ করা, এরকম ভাবে ফসল উঠানো, এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো করা জায়েজ না। অর্থাৎ পশু থেকে জবাই করার আগে, কুরবানি করার আগে সেই পশু দিয়ে উপকৃত হওয়া যাবে না। আরেকটি বিষয়, কুরবানির পশুর দুধ পান করা। অনেক ক্ষেত্রে দেখবেন কুরবানির গরু ক্রয় করার পর তার ওলানের ভিতরে দুধ থাকে না? তো কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় এবং দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না মনে হয়, পশুর কষ্ট হবে না। আর যদি কষ্ট হয় তাহলে ঠান্ডা পানি আমরা ওলানে ছিটিয়ে দিব, যার কারণে তার সেই কষ্টটা লাঘব হয়ে যাবে, কষ্টটা কমে যাবে। কুরবানির দুধ কিন্তু খাওয়া যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুধ কিন্তু একটা খিদা নিবারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এক আয়াতের ভিতরে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন থামারাতিন নাখীল ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকরান ওয়া রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আন'আমি লা'ইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি ওয়া ইন্না লাকুম ফিল আন'আমি লা'ইবরা। তোমাদের জন্য যে পশু রয়েছে তার ভিতরে অনেক লা'ইবরা, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নুসকিকুম, তোমরা পান করো, মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারদিন ওয়া দামিন লাবানান, 2 নাপাকের মধ্য থেকে গোবর এবং মূত্র থেকে, এই 2 নাপাকের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুধকে বের করে নিয়ে আসেন। মিন কুল্লি ওয়াদামিন লাবানান খালিসান লিসাইবান লিশারিবিন, যারা পান করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসেন। এজন্য মুহতারাম হাজিরিন, দুধ এটা হলো একটা বরকতময় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কুরবানির ক্ষেত্রে হলো কুরবানির গরুর যে দুধ রয়েছে সেটা খাওয়া জায়েজ হবে না। এবং কেউ যদি ভুলবশত দুধ দহন করে খেয়ে ফেলে তাহলে যে পরিমাণ সে খেয়েছে সেই পরিমাণ সদকা করে দিতে হবে, সেই পরিমাণ মূল্য তাকে সদকা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
বুঝার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, গোশত বন্টনের পদ্ধতি, শরীরকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে বন্টন করা যাবে না। 13 নম্বর মাসআলা, যেটা হলো কুরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। অনেক ক্ষেত্রে কুরবানির গোশত অনেকে বিক্রি করে থাকে না? বলেন, কুরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কাজের লোককে কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। যিনি কাজ করবে, এরকম সহযোগিতা করবে, অনেক ক্ষেত্রে যারা কসাই থাকে তাদেরকে কুরবানির যে গোশত রয়েছে সেটা পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত ও পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে না। তবে ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। জবাইকারী, কসাই অথবা কাজের সহযোগিতাকারী চামড়া, গোশত বা কুরবানির পশুর কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এই কথাগুলো আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব এবং জবাই করার জন্য জবাই যে যন্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে আমরা করব সেটা আমরা সুন্দরভাবে ধারালো করে নিব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, তোমরা ইহসান করো। ফাইন কাতালতুম ফাইদা কাতালতুম ফাইদা কাতালতুমুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুমুল যাবহাতান, তোমরা যখন যেটাকে কতল করবে অর্থাৎ জবাই করবে সুন্দরভাবে যেন ওয়াল ইউযবিত যাবিহাহু, এবং সুন্দরভাবে তোমরা সেটাকে জবাই করবে যাতে করে সে সেটার মাধ্যমে আরাম অনুভব করে। আমি যদি জবাই করার সময় ছুরি আমরা ধার না থাকে, যদি কষ্ট হয়, তাহলে এটা কিন্তু মন্দনীয় বিষয়, অপছন্দনীয় বিষয়। এজন্য আমরা যে অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে আমরা কুরবানি করব সেটা যেন ধারালো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবং সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয়, যে সামনে যেহেতু বৃহস্পতিবার আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আর জুমা পাওয়া যাবে না। এজন্য সামনের যে ঈদ কতবার সময় হয় জানা নাই, 7:30, 8টায়। তাহলে খুব পবিত্র ঈদুল আজহা 8টায় আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ঈদুল আজহার দিন তাড়াতাড়ি এসে পড়ার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় হলো, যেটা আমি আপনাদের সামনে নতুন মাত্র কয়েক মাস হয়েছে এসেছি, যে চামড়াটা আছে সেটা তো মাদ্রাসায় আমরা দিয়ে দিই, এবং জবাই করার সময় যিনি জবাই করবেন তার জবাইয়ের যে মূল্যটা সেটা আপনারা আদায় করে দিলেন। আপনারা একটা কথা বলে রাগ করবেন না, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা গরু ক্রয় করতে পারেন, কিন্তু যিনি জবাই করবেন, সে মুয়াজ্জিন হোক, সে খাদেম হোক, সে মাদ্রাসার শিক্ষক হোক, সে ইমাম সাহেব হোক, তার যে একটা কষ্ট হয় সেটার পারিশ্রমিক তাকে দিতে হবে। বলেন, দিতে হবে না? এজন্য আমরা এটা দেওয়ার ক্ষেত্রে আমরা যেন কেউ কার্পণ্য না করি, অর্থাৎ কিপটেমি যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ দান করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।